آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها. وقال النبي صلى الله عليه وسلم: ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما عليه الصلاة والسلام. محترم दोस्तों बुजुर्गों, अल्लाह ताला बहुत बड़ा एहसान करम कि अल्लाह रब्बुल इज्जत আমাদের সবাইকে আজকে জুমার দিনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন কে দুনিয়ার মধ্যে হাজারো মানুষ আছে কে বড় বড় অসুস্থতার মধ্যে গ্রেফতার। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, বহুত বড় নিয়ামত। সুস্থতার নিয়ামত তখন বোঝা যায় যখন অসুস্থতা আসে। মুহতারাম দোস্ত বুজুর্গ, কে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অসুস্থতা দান না করে যে অসুস্থতার কারণে কে আল্লাহর হুকুমগুলো থেকে আমরা দূর হয়ে যাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, কে আল্লাহ তাআলা আমাদেরকে বহু নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বহু নিয়ামত দান করেছেন, যেগুলা নিয়ামতকে আমরা যদি সুমার করতে চাই একসাথে সুমার করতে পারবো না। আল্লাহ তাআলা এত অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, বলা হয়েছে যে আল্লাহ তাআলার নিয়ামতগুলোর উপরে যদি আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতের মধ্যে ইজাফা করবেন, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি আমার নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের উপরে তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর তোমরা যদি আমার নিয়ামতের উপরে নাশুকরি করো, শুকরিয়া আদায় না করো, মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের নিয়ামতকে ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের নিয়ামতকে ছিনিয়ে নেবেন এবং আমাদের সবাইকে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করে দেবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে বহু নিয়ামত দান করেছেন। এর মধ্যে যে ঈমান যে নাম আমরা শুনেছি, এই ঈমানের দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা বহুত বড় নিয়ামত, এটা বহুত বড় নিয়ামত। বলা হয়েছে দুনিয়ার মধ্যে যত বড় ডিগ্রিওয়ালা হোক না কেন, বলা হয়েছে যে ঈমান হইছে বড় ডিগ্রি, ঈমান বড় ডিগ্রি। বলা হয়েছে দুনিয়া আনতে পারছে কোন মানুষের কাছে দুনিয়ার সমস্ত জিনিস মওজুদ, দুনিয়া আনতে পারছে উনি অনেক মালদার গাড়ি বাংলা প্লট সমস্ত জিনিস ওনার কাছে মওজুদ। মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি ঈমান না থাকে উনি অল্প সময়ের জন্য দুনিয়ার মধ্যে কামিয়াব, মরার পরে যে লা মাহদুদ জিন্দেগি, ওই জিন্দেগির মধ্যে নাকাম হয়ে যাবে, ওই জিন্দেগির মধ্যে নাকাম হয়ে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে মানুষ সারা জীবন নেক আমল করতেছেন, সারা জীবন নেক আমল করতেছেন,
কিন্তু মোহতরম দোস্ত বুজুর্গ, ওই লোকটার কাছে ঈমান নাই, ওই লোকটার ভিতরে ঈমানের দৌলত নাই, ঈমান নাই, আল্লাহর থেকে হওয়ার ইয়াকিন নাই, আল্লাহর প্রতি আল্লাহ থেকে হওয়ার বিশ্বাস নাই, মোহতরম দোস্ত বুজুর্গ, তার নেক আমল কাবিলে কবুল হবে না। এইজন্য বলা হয়েছে কবরের দর্দনাক আযাব থেকে বাঁচার জন্য ঈমান শর্ত, জাহান্নামের দর্দনাক আযাব থেকে বাঁচার জন্য ঈমান শর্ত, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য ঈমান শর্ত, ফুলসিরাতের রাস্তা থেকে বাঁচার জন্য ঈমান শর্ত, হাশরের কঠিন আযাবের সময় যখন ইয়া নফসি আলম হবে, ওই হাশরের ময়দানের থেকে বাঁচার জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ ঈমান শর্ত। আমাদের কাছে ঈমান থাকতে হবে। দুনিয়ার মধ্যে যতই নেক আমল করি না কেন, আমাদের কাছে ঈমান থাকা শর্ত। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ঈমানের ব্যাপারে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়েছেন, আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাতের মধ্যে দাখিল করে দেবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমানের পিছনে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিলের জমিনের মধ্যে এরকম মেহনত করেছেন, তাদের ঈমান এরকম বনেছে, বলা হয় যে পাহাড় এক জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে যাওয়ার জন্য সম্ভব হয়ে যাবে, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ কমে আসবে, এটা অসম্ভব। তাদের ঈমানের মধ্যে যাত্রা বরাবর কমে আসতে পারে না। দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হতে পারে, কিন্তু তাদের ঈমানের মধ্যে যাত্রা পরিমাণ কমে আসতে পারে না। এরকম ভাবে আল্লাহর প্রতি ইয়াকিনকে তাদের দিলের মধ্যে বসিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিলের জমিনের মধ্যে এরকম মেহনত করেছেন। শক্ত থেকে শক্ত, বড় থেকে বড় কোন জিনিস তাদের ঈমান থেকে বাড়াইতে পারে। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কয়েদ করেছেন কাফেররা, ওনাকে কয়েদের মধ্যে বন্দী করে রেখেছেন। তারপরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওনার সামনে ক্ষুধার্ত অনেক দিন যাবত উনি খানা খাননি, ক্ষুধার্ত ওনার সামনে শুকরের মাংস রাখা হয়েছে, কে ক্ষুধার তাড়না শুকরের মাংস খেয়ে ঈমান থেকে দূর হয়ে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই শুকরের মাংস দিকে তাকাননি। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ঈমান থেকে দূরে করার জন্য কাফের মুশরিকরা কত মেহনত করেছেন, কে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েকে ওনার সামনে উলঙ্গ করে রাখা হয়েছে, একদিন দুদিন তিন দিন রাখা হয়েছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, বলা হয়েছে কে ওই মহিলা কে গিয়ে বলেছেন কে আমাকে কেমন কাপুরুষের সামনে পাঠিয়েছো, কে আমার দিকে বিন্দু পরিমাণ নজর উঠাকে দেখেনি, আমার দিকে বিন্দু পরিমাণ নজর উঠানি। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাদের ঈমান এরকম বনেছে, বলা হয়েছে কোন জিনিস ওই ঈমান থেকে তাদেরকে দূর করতে পারেনি, তো আমাদের সবাইকে এরকম ঈমান বাড়াতে হবে যেরকম সাহাবাদের ঈমান ছিল। সাহাবাওয়ালা ঈমান আমাদের দরকার। মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবাওয়ালা ঈমান যখন আমাদের হয়ে যাবে, তখন হুজুরওয়ালা নামাজ আমাদের হবে। যখন আমাদের সাহাবাওয়ালা ঈমান হবে, তখন হুজুরওয়ালা নামাজ আমাদের হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা নিজেকে নিজে বলি আমরা নামাজি, আমরা বেনামাজি দিকে তাকিয়ে আমরা বলি আমরা নিজে নামাজি। আমরা যারা নামাজ পড়ে না তাদেরকে তাকিয়ে তাদের দিকে দেখে আমরা বলি আমরা নিজে নামাজি। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তো তখন নামাজি হব যখন হুজুরের নামাজের মতন আমাদের নামাজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতন যখন আমাদের নামাজ হবে, তখন বলবো আমি নামাজি। আর ওই নামাজ কখন হবে? যখন সাহাবাওয়ালা ঈমান হবে আমাদের। যখন সাহাবাওয়ালা ঈমান হবে মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন হুজুরওয়ালা নামাজ হয়ে যাবে। যখন হুজুরওয়ালা নামাজ আমাদের হয়ে যাবে মুহতারাম দোস্ত বুজুর্গ, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম তাদের যাবতীয় মাসলাকে আল্লাহ থেকে হল করে নিয়েছেন, এরকম ভাবে আমরা আমাদের নামাজের দ্বারাতে আল্লাহ থেকে আমাদের যাবতীয় মাসলাকে আমরা হল করে নিতে পারব। এজন্য তো বলা হয়েছে যে নামাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা ছিল। নামাজ সমস্ত মানুষকে সমস্ত বুরাই থেকে দূর করে দেয়। নামাজ মানুষকে সমস্ত
দূর করে দেয়। নামাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা ছিল। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে এই নামাজ আমরা শুধু জুমার দিনকে মুতায়্যান করে নিয়েছি। আমরা এই নামাজকে আমরা শুধু জুমার দিন মুতায়্যান করেছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, কে আমরা কি শুধু জুমার দিন আসমানের নিচে থাকি? কে আল্লাহ দেওয়া আসমানের নিচে কি আমরা শুধু জুমার দিন থাকি? কে আল্লাহ দেওয়া জমিন, ওই জমিনের উপরে কি আমরা শুধু সপ্তাহে একদিন থাকি? কে আল্লাহ দেওয়া রিজিক আমরা কি 8 দিনের মধ্যে একদিনে খাই? কে আল্লাহ দেওয়া পানি আমরা কি একদিন সপ্তাহের মধ্যে 8 দিনের মধ্যে আমরা কি একদিনে পান করি? মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যে হাওয়া চালিয়েছেন, যে হাওয়া থেকে আমরা অক্সিজেন উপার্জন করি, এটা কি আমরা সপ্তাহে একদিন উপার্জন করি? মুহতারাম দোস্ত বুজুর্গ, কে আমরা তো নামাজকে মুতায়্যান করে নিয়েছি শুধু শুক্রবারে, জুমার নামাজকে মুতায়্যান করেছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, আর যে 5 ওয়াক্ত নামাজ আমাদের থেকে দূর হচ্ছে, এটার ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণও খেয়াল নেই। এটার ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণও খেয়াল নাই। যে নামাজের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার চোখের শীতলতা নামাজ, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। মুহতারাম দোস্ত বুজুর্গ, আর এই নামাজকে আমরা শুক্রবারের দিন আমরা মুতায়্যান করে নিয়েছি, কিন্তু আমরা পুরা 24 ঘন্টার আমাদের জীবনটার মধ্যে কে আল্লাহর দেওয়া সমস্ত নেয়ামতকে আমরা উপার্জন করছি, আর আমরা শুধু জুমার দিন নামাজ পড়ছি, আর শুধু আমরা জুমার দিন নামাজ পড়ছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, মুহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বলা হয়েছে যে হুকুকুল্লাহর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইছে নামাজ, আর হুকুকুল ইবাদতের মধ্যে হইছে সবচেয়ে বড় ইবাদত হইছে আখলাক। আখলাক, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, নামাজ আখলাক, নামাজ আখলাক, নামাজ আখলাক। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই নামাজকে সার হালতে সহজ করে দিয়েছে। যে তুমি জঙ্গলে আছো, মুসাল্লা বিছাও, নামাজ পড়ো, আল্লাহ কবুল করে নেবেন। পানি নাই, কোন জায়গার মধ্যে এখন পানি নাই, তায়াম্মুম করো, নামাজ পড়ো, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এর আগেরকার উম্মত যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা এই ফয়সালা করেননি। আল্লাহ তাআলা তাদেরকে এই সহজ রাস্তা দেখাননি যে পানিতে তারা ওযু করতে হবে, চাই 50 মাইল দূর হোক না কেন, পানি 50 মাইল দূর হোক না কেন, পানির ধারে ওযু করতে হবে। তারা আল্লাহকে মসজিদের মধ্যে সিজদা করতে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায়ে তুফিল এই উম্মতকে আল্লাহ তাআলা পুরো জমিনকে পাক করে দিয়েছেন। তুমি যেইখানে থাকো না কেন, তুমি আল্লাহর হুকুমকে আদায় করে নাও। তুমি যেইখানে থাকো না কেন, আল্লাহর হুকুমকে আদায় করে নাও। সফরে আছো, 4 রাকাতকে 2 রাকাত করে দাও। সফরে আছো, 4 রাকাতকে 2 রাকাত করে দাও। আল্লাহ সহজ করে দিয়েছেন উম্মতকে, উম্মতের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। সফরে আছো, রমজান মাস, রোজা রেখো না, পরে রেখে নিও। অসুস্থতা আছো, রোজা রেখো না, পরে রেখে নিও। আল্লাহ এই উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ এই উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। একজন সাহাবী গোসলের প্রয়োজন হয়ে গিয়েছেন, ওনার জানা ছিল যখন পানি না হয় তায়াম্মুম করলে ওযু হয়ে যাবে। এখন তো গোসলের প্রয়োজন হয়েছে, আমি তায়াম্মুম করলে কি আমার গোসল আদায় হয়ে যাবে? ওই সাহাবী কাপড় উতারে, তারপরে বালুর মধ্যে নিজেকে একদম টলমল করে তারপরে নামাজকে আদায় করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়েছেন। হুজুর, আমার গোসলের প্রয়োজন হয়েছে। আপনি তো বলেছিলেন যে যখন ওযু না থাকে আর যদি ওখানে পানি উপস্থিত না থাকে তখন তায়াম্মুম করার জন্য। এখন তো আমার গোসল ফরজ হয়ে গিয়েছে, আমি তায়াম্মুম না করে আমি এরকম করেছি। হুজুর বলেছে যে তোমার যদি গোসল ফরজ হয়ে যায় তারপরে তুমি তায়াম্মুম আদায় করে নাও, তোমার নামাজ হয়ে যাবে। তায়াম্মুম আদায় করে নাও, তুমি পাক হয়ে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের নবী সদকায়ে তুফাইল এই সমস্ত জিনিসকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মধ্যে 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়েছেন, সুন্নাত পড়েনি। ওনার খাদিম বলেছে, আমিরুল মুমিনিন আপনি সুন্নাত ছেড়ে দিয়েছেন। বলা হয়েছে আল্লাহ সফরের মধ্যে ফরজকে 2 রাকাত করে দিয়েছে আর সুন্নাতকে maaf করে দিয়েছে, আমি কেন পড়ব? আল্লাহ যেটাকে maaf করেছে আমি কেন পড়ব? মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে সুন্নাত পড়েননি, ফজরের সুন্নাত ছাড়া। মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আমরা হার হালতে দুনিয়ার যে কোনো জায়গা থাকি না কেন আমাদেরকে নামাজ পড়তে হবে।
আমাদেরকে নামাজ পড়তে হবে, এটা হুকুকুল্লাহ, আল্লাহর ইবাদত। আল্লাহর হুকুম, হুকুকুল্লাহর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজ মিফতাহুল জান্নাতিস সালাহ। মানুষ নামাজের মধ্যে যায়, মানুষ জান্নাতের মধ্যে যাওয়ার জন্য নামাজ শর্ত। মানুষ জান্নাতের মধ্যে যাওয়ার জন্য নামাজ শর্ত, নামাজ পড়তে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, না রোজা, না যাকাত, না হজ। মহতরম দোস্ত বুঝুন, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ওই নামাজের খেয়াল রাখা আমাদের জিন্দেগিতে, ওই নামাজের খেয়াল রাখা। হুকুকুল্লাহ পরে হইছে মহতরম দোস্ত হুকুকুল ইবাদ, আখলাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি আখলাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হুজুর মুসলমান মুক্ত হতে পারে? হুজুর মুসলমান চিন্তামুক্ত হতে পারে? হুজুর মুসলমান যে যাবতীয় সমস্ত কিছু আছে কে হতে পারে? মুহতারাম দোস্ত বুজুর্গ তারপরে বলেছেন কে মুসলমান মিথ্যাবাদী হতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা লানাতুল্লাহিল কাযিবিন, কে মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। যে মিথ্যাবাদী হবে আল্লাহর লানত তার উপরে, যে মিথ্যাবাদী হবে আল্লাহর লানত তার উপরে। মুহতারাম দোস্ত বুজুর্গ কে মুহতারাম দোস্ত বুজুর্গ মুসলমান মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। আজকে বহু মানুষ আছে কে মিথ্যা কথা বলে, আমি যদি বড় বড় বিল্ডিং কে উপার্জন করে নিয়েছি, মিথ্যা কথা বলে আমি হাজার হাজার টাকা উপার্জন করে নিয়েছি, মিথ্যা কথা বলে মুসলমানকে ধোঁকা দিয়ে আমি দুনিয়ার মধ্যে কামালিয়াত হয়ে গিয়েছি, আমি দুনিয়ার মধ্যে লাভবান হয়ে গিয়েছি। মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহর কসম এই মাল কাটে কা সওদা, এই মাল কমে যাবে, বাড়বে না। মুহতারাম দোস্ত বুজুর্গ যে মিথ্যা মাল আমি জমা করেছি, ধোঁকা দিয়ে যে মালকে আমি জমা করেছি, যে আমার হাবিবের আখলাক ছিল না, যে মালের মধ্যে আমার হাবিবের আখলাক ছিল না, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে কোনো মিথ্যাবাদী ছিল না, এই মিথ্যাকে আমি অবলম্বন করেছি, করে আমার মালকে আমি উপার্জন করেছি, আমার যাবতীয় সমস্ত কিছুকে উপার্জন করে আমি মালদার হয়ে গিয়েছি। মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহর কসম এই দুনিয়া মধ্যে ঘাটে কা সওদা হোগা, এই মাল বাড়েগা नहीं, এই মাল কমে যাবে, বাড়বে না। মুহতারাম দোস্ত বুজুর্গ কমে যাবে। একটা হিরণ, একজনে একটা সাহাবা একটা হিরণকে শিকার করেছেন। ওই হিরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন, হুজুর আমাকে ছেড়ে দেন, আমি আমার বাচ্চাকে দুধ পান করিয়ে আবার চলে আসবো। তো চলে আসবে তো? হ্যাঁ। তারপরে হুজুর ওই হিরণকে ছেড়ে দিয়েছে, তারপরে ওই হিরণ দুধ পান করিয়ে তারপর আবার জায়গার মধ্যে চলে আসছে। ওই সাহাবা এসেছেন, সাহাবা আসার পরে বলেছেন, এই সাহাবা তুমি এটাকে আমাকে হাদিয়া করে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবা বলেছেন, হুজুর সমস্ত কিছু হাদিয়া। তারপরে ওই হিরণকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজাদ করে দিয়েছে, এই হিরণ তুমি যাও তোমার বাচ্চার সাথে খেলাধুলা করো আর বাচ্চাকে দুধ পান করাও। মুহতারাম দোস্ত বুজুর্গ এই যে সাজ সত্যি কথা বলেছে হিরণ, কে বলেছে কে আমি যখন বাচ্চাকে দুধ পান করাতে যাব ওইখান থেকে আমি ফিরে আসবো। মুহতারাম দোস্ত বুজুর্গ এই সাজ যখন সত্যি কথা বলেছে, ওই হিরণকে আল্লাহর নবী কি করেছেন? আজাদ করে দিয়েছেন। আমরা যখন সত্যি কথা বলবো, সাজ যখন আমরা সত্যি কথা পুরো দুনিয়ার মধ্যে চালাবো, ব্যবসার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, সমস্ত জায়গার মধ্যে সত্যি কথা চালাবো, ওই সত্যি আমাকে নাজাত দিবে, সত্যি কথা আমাকে কি করবে? নাজাত দিবে। এই জন্য আমার মুখের থেকে কোনো মুসলমান কষ্ট পাবে, আমার চলার থেকে কোনো মুসলমান কষ্ট পাবে না, আমার রেহনা সেহনা সমস্ত কিছুর মধ্যে আমার ভাই মুসলমান কষ্ট পাবে না। আমি এরকম ভাবে থাকতে হবে, আমি নিজে কষ্ট উপার্জন করবো কিন্তু আমার ভাই কষ্ট হবে না, আমার ভাই কষ্ট না পায় এরকম ভাবে আমাকে থাকতে হবে। এই আমাদের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা গাছের নিচে বসেছিলেন, ঘুমিয়েছিলেন। একটা কাফের একজন চলে এসেছেন, তারপরে এসে তলোয়ারি হাতে নিয়ে বলছেন, এ আল্লাহর হাবিব আপনাকে কে বাঁচাবেন? বলেছে আল্লাহ বাঁচাবেন। সাথে সাথে তলোয়ার মাটির মধ্যে পড়ে গিয়েছে। তারপরে বলেছে এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তলোয়ারকে হাতে নিয়ে বলেছেন, তোমাকে কে বাঁচাবে? বলো। বলছে আপনি বাঁচান। ওনার তো আল্লাহ জানা নাই, কাফের। মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে ওনাকে maaf করে দিয়েছেন। এই আখলাক, আখলাক মুহতারাম দোস্ত বুজুর্গ। এইজন্য নূরানি আখলাক, আখলাক যখন আমাদের ভিতরে থাকবে তিন দুনিয়ার মধ্যে ফেলবে। দাওয়াত আর আখলাকের কারণে দুনিয়ার মধ্যে দিন ফেলতেছে। যদি দাওয়াত থাকে আখলাক না থাকে, মুহতারাম দোস্ত বুজুর্গ দাওয়াত আগে যাবে না। আমার দাওয়াত দেওয়ার সিফত আমার ভিতরে আছে, একজনকে দাওয়াত দেওয়ার সিফত আছে, আখলাক নাই, দাওয়াত ফেলবে না, দাওয়াত আগে যাবে না। আখলাক জড়িত থাকতে হবে এটার মধ্যে। এইজন্য বলা হয়েছে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, সবচেয়ে বড় আল্লাহর ইবাদতের মধ্যে হচ্ছে নামাজ, আর হুকুকুল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আখলাক।
নুরানি আখলাক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখলাককে পরিপূর্ণ করার জন্য প্রেরণ করা হয়েছে দুনিয়ার মধ্যে। বলা হয়েছে কাল কিয়ামতের দিন আমলের পাল্লার মধ্যে সবচেয়ে বেশি ভারী আমল হবে যার সবচেয়ে বেশি উত্তম আখলাক ছিল, যার আখলাক সবচেয়ে বেশি উত্তম ছিল, আমলের পাল্লার মধ্যে ওই আমলটা ভারী হবে। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ কে আমাদের আখলাককে আমরা ঠিক করতে হবে। আমাদের মুখের দ্বারাতে, আমাদের হাতের দ্বারাতে, আমাদের চলার দ্বারাতে, আমাদের সমস্ত কিছু রেহনা সেহনার মধ্যে কোনো মানুষ কষ্ট পাবে না এরকম ভাবে আমাদের থাকতে হবে। কেন? এই জন্য আমি যদি নামাজ না পড়ে হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে, আমি রোজা না রাখি হতে পারে আল্লাহ মাফ করতে পারে, আমি যাকাত না দেই, হজ না দেই হতে পারে আল্লাহ মাফ করতে পারে। যদি আমার দ্বারাতে কোনো মুসলমান ভাই কষ্ট পেয়েছে, মুহতারাম দোস্ত বুজুর্গ ইয়াদ রাখে যে যতক্ষণ পর্যন্ত ওই ভাই মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে। আর যদি আমি এই হালতে মারা যাই আমার হাসরে কি হবে মুহতারাম দোস্ত বুজুর্গ চিন্তা করুন, হাসরে কি হবে চিন্তা করুন। এইজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ যার উত্তম আখলাক হবে, যার চরিত্র ভালো হবে, কাল কিয়ামতের দিন তাড়াতাড়ি উনি জান্নাতে চলে যেতে পারবে। যার দাওয়াত আছে দুনিয়ার মধ্যে, আখলাক আছে, উত্তম চরিত্র আছে, হাসরের মধ্যে কোনো ঝামেলা হবে না ওনার সাথে কোনো ঝামেলা হবে না। একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। একটা রাস্তা চারদিকে চারটা রাস্তা চলে গিয়েছেন, তিনটা রাস্তার মধ্যে গাড়ি একদম জাম হয়ে আছে, আর একটা রাস্তা একদম খোলা, ওই গাড়িটা মনজিলে মকসুদ তক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। এই যে তিনটা রাস্তার মধ্যে গাড়ি জাম হয়ে আছে, ওই গাড়ি কখন যাবে কেউ বলতে পারে না। আর যে একটা রাস্তা খোলা আছে, ওই রাস্তার গাড়ি মনজিলে মকসুদ নিজের বাড়ি, নিজের ঘর, যেখানে নিজের স্থান, ওইখানে পৌঁছে যেতে পারবে সবার আগে। ঠিক এরকম ভাবে কে দুনিয়ার মধ্যে নামাজ ওয়ালা বহুত, হজ করনে वाला बहुत, উমরা করনে वाला बहुत, তাবলীগ वाला बहुत। মুহতারাম দোস্ত বুজুর্গ এই সমস্ত কিছু বহু মানুষ পাওয়া যায়, তো আখলাকের ক্ষেত্রে কোনো মানুষ পাওয়া যায় না। আখলাকের যে রাস্তাটা, ওই রাস্তাটা খালি হয়ে আছে। এখন আমার আখলাক যদি আমার হাবিবার আখলাকের মত হয়ে যায়, আমার আখলাক যদি নুরানি আখলাক হয়ে যায়, তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ কাল কিয়ামতের দিন সমস্ত মানুষ আটকে থাকবে, কিন্তু আমার রাস্তা খালি থাকবে, আমি মনজিলে মকসুদ পৌঁছে যেতে পারবো, আমি জান্নাতে পৌঁছে যেতে পারবো। এইজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, ইখলাসের ক্ষেত্রে, এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ এই সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সবার ভিতরে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, ওইগুলোর উপরে আমরা আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমরা সবাই দোয়া করি এবং এইগুলা কাজকে আমরা আমাদের নিয়তকে ঠিক রেখে করব যে আমি আল্লাহর জন্য করতেছি, নামাজ পড়তেছি আল্লাহর জন্য, আখলাক আমার ঠিক হয়েছে আল্লাহর জন্য, সমস্ত কিছু আল্লাহর জন্য করব, আমাদের দিলের নিয়তকে ঠিক করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বলা থেকে এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।